শোন না, তোরা একটু দাঁড়া না। আবার যা যা তাদের কর, লেট হয়ে যাচ্ছে। খুন খুন। স্যার, এখানে হাতে কি লেখা রয়েছে? আর পাশে একটা ফোনও রয়েছে। আর আপনারা এখানে কেন? কি করছেন এখানে? স্যার, আমার পুজো থেকে বাইরে হয়েছিলাম, তারপর এই বন্ধু। এই জঙ্গলে কোনো অবৈধ কাজকর্ম হয় বলে কখনো কি শুনেছেন আপনারা? স্যার, এই জঙ্গলে শুধু ভূত থাকে, তাই খুব একটা লোক আসা যাওয়া করতে পারে না। নাম শুনলেই সবাই একদম ভয় পায়। স্যার, ভূত আমি আর আসবো না। যাই হোক, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। একদিকে লাশ আর একদিকে ভূত। আপনি আবার শুরু করলেন। ভূতের নাম শুনলে ব্যাঙের মতো লাফিয়ে ওঠেন কেন বলুন তো? চুপ করুন। স্যার, আপনারা এইসব ভয় করে না? ভয়? জীবনটা অনেক ছোট, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুকে ভয় পেয়ে কি লাভ? স্যার, কালু গুন্ডা নামে একজন এই জঙ্গলে আগে চন্দন কাঠের ব্যবসা করতো, এখন আর ওকে এখানে দেখা যায় না। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। আচ্ছা সোমনাথ বাবু, লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। ওরে মা, দরজাটা খোল। না, খুলবো না। কাল তুমি আসো না কেন? কাজের প্রচুর চাপ ছিল রে মা, তাই আসতে পারিনি। ঠিক আছে, এসো। বলো তো বাবা, আজকে আছে? কি আছে আজকে বলো তো? আমি তো ভুলে গেছি। কি আছে বলো বলো। ভুলে গেছো? আজ কত তারিখ বলো তো? আজকে আজকে আজ তো 24 তারিখ। আজকে আমার সোনামায়ের জন্মদিন। হ্যাঁ রুদ্রবাবু বলুন। স্যার, নদীর ধারে আরো একটা মার্ডার। হ্যাঁ, কি বলছেন কি? আবারও? ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি এখন। ये साला चुन चुन के एक एक को मार रहे हैं और हम कुछ नहीं कर पा रहे हैं। স্যার, আপনি কিছু বলছেন? ना ना किचु ना, लेकिन दाल में कुछ काला लग रही है। স্যার, এখন আবার মাঝে মধ্যে ভূতের স্বপ্ন আসছে। বলেন কি রুদ্রবাবু? স্যার, শুধু এটা কি, বইয়ের হাতে মার খেয়েছি আর ভূতের হয়ে বিছানে পেচ্ছাপ করে ফেলেছি। জিন্দগি ধান্ড বাম করে দিল। এই শালা কিলারকে যদি একবার পাই। পেলে কি করবেন সে না হয় পরে দেখা যাবে, এখন চলুন লাশটাকে দেখা যাক। হ্যাঁ স্যার। একে চিনতে পারছেন রুদ্রবাবু? এ সেই 3 বন্ধুর মধ্যে একজন। বাকি দুজনকে এখানে ডাকুন, ফোন করুন। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, ফোন করছি। হ্যাঁ স্যার বলুন, এখানে আমাদের কেন ডেকেছেন? আমাদের বারবার ডাকবেন না, লোক আমাদের উল্টো পাল্টা সন্দেহ করছে। কি বললেন? না স্যার কিছু না, আপনি বলুন। স্যার, আমাদের কিছু না আসতে বললেন? আগে এদিকে দেখুন, তারপর চেঁচাবেন। স্যার, এটা কে করেছে বলুন, তার নাম সুদা করে বলুন, তাকে মেরে কুচি কুচি করে এই নদীর জলে ভাসিয়ে দেবো।
বাহ মশাই, আপনার সাহস আছে বলতে হবে, পুলিশের সামনেই মার্কেটের গল্প। আর যদি বলি এটা তোরা করেছিস? কি বলছেন স্যার? মুখ সামনে কথা বলুন। আনন্দ আমাদের বন্ধু, ওকে আমার কেন মারবো? তাহলে যা কিছু জানিস স্যারকে এখনই বল। স্যার, আমার কিছু জানি না, সব কিছু সন্দেহ ওই কালো গুন্ডার দিকে। কালো গুন্ডা মানে? সব কিছু খুলে বল। স্যার, আমাদের জঙ্গলে কালো গুন্ডা বেআইনিভাবে চন্দন কাঠের ব্যবসা করতো। কিন্তু সে চেয়েছিল আমরা ওর সঙ্গে যোগদান করি, কিন্তু আমরা তা না করে পুলিশকে জানিয়ে দিই এবং ওকে ধরিয়ে দিই। সে আমাদের প্রতিশোধ নিচ্ছে। জয়েন স্যার। না স্যার, সেরকম কোনো ব্যাপার না। হ্যাঁ স্যার, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ স্যার, আপনাকে রিপোর্ট খুব তাড়াতাড়ি দিচ্ছি। মিনিমাম 1 উইক স্যার। ওকে স্যার, জয়েন স্যার। তাড়াতাড়ি করুন রুদ্রবাবু, কালুগুন্ডা এখন এই জঙ্গলেই আছে, এই সুযোগ হাতছাড়া করা চলবে না। হ্যাঁ স্যার। তাহলে লাস্টে কি হবে স্যার? আপনারা এখন এখানে থাকুন, আর লাস্টটা একটু দেখুন, আমরা এখনই আসছি। ওকে স্যার। স্যার, ওই দেখুন গাছের নিচে কে যেন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। স্যার, এটা তো কালো গুন্ডা, কিন্তু একে এইভাবে বাঁধলো কে? সেটাই তো দেখছি, আমি তো ভাবলাম কালুগুন্ডা এসব করছে, ভাবলাম এবার হয়তো কেসটা সলভ হয়ে যাবে, কিন্তু কেস তো দেখছি পুরো উল্টো দিকে ঘুরে গেল। তাহলে এবার কি হবে? চলুন একে খুলে নিয়ে থানা নিয়ে চলুন। রুদ্রবাবু, লাশটাকে আরেকবার ভালো করে চেক করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবেন। ওকে স্যার। স্যার, এই দেখুন সেই লেখাটা। ঠিক আছে, ফটো তুলে নিন, আর আমি এদেরকে নিয়ে থানায় যাচ্ছি, আর লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। এই তারিখের মধ্যে দিয়ে উনি আমাদের কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কি? আচ্ছা, আপনারা বলতে পারবেন এই তারিখে আপনাদের গ্রামে বড় কোনো ঘটনা ঘটেছিল? না স্যার, সেরকম কিছু ঘটনা তো আমার মনে পড়ছে না। আচ্ছা কালুয়া, তোর কি কিছু মনে পড়ছে? স্যার, আমি যতদূর শুনেছিলাম এই গ্রামের মন্দির থেকে নাকি গয়না চুরি হয়েছিল। তারপর স্যার বাকিটা ওই পণ্ডিতরাই বলতে পারবে। ভাই, আমরা 4 বন্ধু মিলে এমন কোনো কিছু কাজ করেছি বলতো, যে যার জন্য কিলার আমাদের মারতে চাইছে? কই না তো, আমার তো এমন কিছু করিনি। তোর বোনের ওই কাজটা নাই তো? কি বলছিস তুই? ফালতু কথা বলিস না। আর হ্যাঁ শোন, যা সাবধানে ঘর যা, ঘর গিয়ে আমাকে একটা কল করিস, ঠিক আছে?
দেখুন রুদ্রবাবু, লাশটা এখানে পড়ে রয়েছে। হ্যাঁ স্যার। বুঝতে পারছেন রুদ্রবাবু, উনি অনেক বুদ্ধিমান ব্যক্তি। আমরা যাতে কোনো এভিডেন্স না পাই এই জন্য লাশটা নদী জলে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, ওটাই বুঝতে পারছি। লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। আপনি কি এই মন্দিরে দেখাশোনা করেন? হ্যাঁ সাহেব। আচ্ছা, আপনি এই মন্দিরে গণেশ সম্বন্ধে কিছু জানেন? ও কথা বলবেন না সাহেব, ও এক বিভৎস ঘটনা। এই গ্রামের উপর কলঙ্কিত এক রাত্রি, যা না আছে কোনো গল্প, না আছে কোনো সমাধান। তাই ঘটনা সম্পর্কে কি আমাকে সব কিছু খুলে বলতে পারবেন? তাহলে শুনুন সাহেব, আমাদের গ্রামে এক সুশীল কন্যা থাকত। তার হাসি ছিল মধুর, তার ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, আর চোখে ছিল যেন মায়া। সবসময় যেন তার কিছু বলার আপ্রাণ চেষ্টা চলছিল। তারপর তারপর কি হলো বলো? সে 12 বছর আগেকার ঘটনা সাহেব। আমাদের গ্রামে এক বুদ্ধিমান ছেলে ছিল, একেবারে নিচু জাতির, একেবারে গ্রাম্য ছেলে। তাদের দুজনকার ভালোবাসা ছিল খুব সুন্দর। ছেলে সবুজ, মেয়ে সাথী। তারপর একদিন ছয় সাত, চলো 7টা করে হয়ে গেল। আর যে কাটছে বাকিটা খোলা রয়েছে। সেটাও খুব শিগগিরই সেরে ফেলবো, চিন্তা করো না। বলছি শোনো না, আমাদের এখানে আসা অনেকক্ষণ হয়ে গেল, জলদি বাইরে যেতে হবে, কেউ দেখে ফেললে খুব সমস্যা হবে। আরে চিন্তা করো না, কিছু হবে না। এই তো সবেমাত্র এলাম, আর একটু থাকো না। চলো না প্লিজ। ঠিক আছে, চলো তাহলে। আরে অভি, ওটা তোর বোন সাথী না? কই, কোথায়? ওই দেখ। ওই ছোট লোক বাচ্চা সবুজ, ওকে আর আমি ছাড়বো না, একদম মেরে শেষ করে ফেলবো। আরে কি করছিস ওইসব? এমন একটা কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ব্যাপারটা মা বাবাকে জানাতে হবে। চল বাড়ি চল। বেড দেওয়া হচ্ছে। বাবা, জানো কি হয়েছে? আজকে তো সাথী একটা ছেলে হাত ঘুরে বেড়াচ্ছিল, আমি নিয়ে এলাম ওখানে। এই দেখো তোমার গুণধর্মে তেলে যেন কোনোদিন মিস খাই না, বুঝেছিস? তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমাদের না জানি এগুলো কি করে বেড়াচ্ছিস? তুই আমাদের মান সম্মানের ব্যাপারটা একবার ভাবলি না? বাবা না, সবুজ খুব ভালো ছেলে। চুপ কর। কে কে আপনি? আপনার কি চাই? আমি জানতে পারি। স্যার, আমাকে বাঁচান। ওই যে আমাকে মেরে দেবে স্যার। হ্যাঁ, আমাকে বাঁচিয়ে দিন স্যার। স্যার, আসল খনি তো ও স্যার। ও আমাকে বোকা পেয়েছেন? আমি জানি আপনি সব খুন করেছেন। আমি আপনাকে ছাড়বো না। চল থানায়। আমাকে ছাড়ুন স্যার। কি অফিসার বাবু, তার জন্য অপেক্ষা করছেন? ওই শালা পাপী কূটনীতিবিদ অভিজিতের জন্য? কোনো লাভ নেই, কারণ ওই শালা পাপীকে আমি জবে জোগাড়ে পাঠাবো। আর সেটা লাইভ দেখার জন্য আপনাকে
আমন্ত্রণ থাকছে, আসুন। আসুন অফিসার বাবু, আসুন। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কে তুই শয়তান? ছাড়ে দেখে বলছি। না না, ওই ভুল একদম করবেন না, না হলে এই শালার গুলি করে উড়িয়ে। রুদ্রবাবু, আপনি এখানে কিভাবে? স্যার, আমি আপনার মেয়েকে খুঁজছিলাম, তারপর পুলিশের পোশাক পরার যোগ্যতা আছে আপনার? আপনি কাকে বাঁচাবেন? আপনার সহকর্মীকে, নাকি অভিজিৎকে, আর নাকি আপনার একমাত্র মেয়েকে? কার কি যোগ্যতা আছে সে নয় পরে দেখা যাবে, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি হার মানি না। আমার রক্তে আছে জেতার নেশা, আর স্বপ্নে আছে আগুন। সময় যখন বিচারক হয়, অপরাধী নিজেই নিজের সাজা শোনে। প্রতিশোধ আমি রক্তে নয়, নীরবতায় লিখি। আজ শুধু শিরোনামটা লিখব, বাকিটা সময় লিখে দেবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কে তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে অফিসার? মনে করুন, মনে করুন, মনে করুন, আজ থেকে 12 বছর আগের ঘটনা। ওই শালা ছোট লোক বাচ্চা, তুই আমার বোনকে নিয়ে পালাবি? তুই জানিস আমি কে? মার শালাকে। আমরা একে অপরকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো ধর্ম নেই, এদের কোনো ধর্ম নেই, আছে শুধু অনুভূতি। প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। দাদা, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও দাদা, আমাদেরকে যেতে দাও। কি কি বল তুই? এই ছোট লোক বাচ্চাকে আমি ছেড়ে দেবো? তুই ভাবলি কি করে? মার শালাকে। আমার গায়ে হাত তোলা জানিস? মার শালা। আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, মারো না, আমার দাদাকে মারো না, আর ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শালাকে জ্বালিয়ে মেরে দে। দাদা, দাদা, ওকে ছেড়ে দাও, আমি আর ওর সাথে যাবো না। আর তুই আমাদের মান সম্মানে খেলেছিস না, আর তোকে এর সাথে মেরে দেবো, জানি। আয় তুই আয়। দাদা, দাদা, দাদা। এই অগ্নি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোকে যারা মেরেছে তাদের একে একে শেষ করব। কি অফিসার, মনে পড়লো এবার? তার মানে তুই সেই ছোট্ট ছেলে সূর্য? এখন কি চাই তোর? আমাকে মেরে ফেলতে হলে মেরে ফেল, কিন্তু দয়া করে আমার মেয়েকে ছেড়ে দে। ছেড়ে দেব? এবার বুঝতে পারছেন নিজের কাছের কাউকে হারালে কতটা কষ্ট পেতে হয়? সেদিন আমিও এই কষ্টটাই পেয়েছিলাম আমার দাদাকে হারিয়ে।
আমার মেয়ে কোথায় আছে বল। বাবা বাঁচাও, বাবা বাঁচাও। সিংহাসনের দ্বার খুলে নামলো আজ। চলছে বুকে প্রতিশোধের আগুন, তোর সব শক্তি আজ আমার ছায়ায় ভাঙবো। রুদ্রবাবু, আমার মেয়েকে চলো খুঁজে আনি, এই জঙ্গলে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার চলুন। মিলি, বাবা মিলি। বাবা রুদ্রবাবু, এদিক থেকে রাট আসছে। হ্যাঁ মিলি। বাবা।